বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ফিচারগুলো, বিভিন্ন কাস্টমাইজেশনগুলো আমরা শিখছিলাম স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল আকারে আপনাদেরকে ভিডিও আকারে দিয়ে যাচ্ছি। তো গত আগের ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে আমাদের হোম পেজটাকে আমাদের ফ্রন্ট পেজ হিসেবে সেট করতে পারবো, অর্থাৎ কেউ যখন আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমাদের ডোমেন লিখে সার্চ করবে সাথে সাথে যেন সে আমাদের হোম পেজে থাকে, সেই বিষয়টা কিভাবে সেট করে দিতে হয় সেটা শিখেছি। তো আজকে আমরা শিখবো হচ্ছে আমাদের হোম পেজটাকে আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা বিভিন্ন পেজ বিল্ডার দিয়ে আমাদের হোম পেজটাকে ডিজাইন করে চেঞ্জ করে ফেলবো। তো আমরা চাচ্ছি যে আমাদের হোম পেজটা এবং ব্লগ পেজটা সেপারেট থাকুক। আমরা আলাদা একটা পেজ তৈরি করব, সেই পেজের ভিতরে আমাদের ব্লগ পোস্টগুলোকে কিভাবে আমরা কল করব সেটা আমরা শিখবো আজকের ভিডিওতে। সো আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো ভিডিওটি শুরু করার একটি কথা না বললেই না, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এবং ডিজিটাল মার্কেটিং টপিকের উপরে ইন্টারেস্টেড হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে আমাদের প্রতিনিয়ত আমাদের নতুন ভিডিওর আপডেটগুলো আপনি আপনার হাতে পেয়ে যাবেন। ওকে, সো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাবো এবং আমরা একটা নতুন পেজ তৈরি করে নেব। তো সেই জন্য আমরা কি করব, আমরা এই যে পেজেস থেকে অল পেজে যেতে পারেন এবং অথবা অ্যাড নিউ দিতে পারেন। তো অল পেজে গেলে আমাদের এখানে 4টা পেজ রয়েছে, তো আমরা কি করব, আরেকটা নতুন পেজ ক্রিয়েট করব। তো আমরা আমাদের এই পেজটার নাম দিব হচ্ছে ব্লগ। হ্যাঁ, আমরা এই পেজটার নাম দিব ব্লগ এবং এই পেজের ভিতরে আমরা এই সেপারেট যে পেজটা আমরা তৈরি করছি এবং ব্লগ পেজটা তৈরি করে আমরা ফার্স্টে সেভ টু ড্রাফট দিব। কারণ আমি বলেছি ওয়ার্ডপ্রেসে যখনই আপনারা কোনো ব্লগ কোনো পেজ তৈরি করবেন আগে প্রথমে সেভ টু ড্রাফট দিবেন, সরাসরি পাবলিশ না দিয়ে। তাহলে আপনি পার্মার লিঙ্কটা দেখতে পাচ্ছেন, আপনার কোনো ভুল ভ্রান্তি বা কোনো ত্রুটি থাকলে সেগুলো দেখে নিতে পারে। তো এটা দেখেন আমাদের যেই পার্মার লিঙ্কটা হলো আমাদের ওয়েবসাইট স্ল্যাশ আমাদের পেজের নাম। দেন আমরা কি করবো, এই যে পাবলিশ বাটনে ক্লিক করে দিলাম, আমাদের পেজটা কিন্তু তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো পেজে কিন্তু কোনো কন্টেন্ট দেইনি আমরা। ঠিক আছে, কারণ হচ্ছে এই পেজের ভিতরে আমরা এই পেজে গেলেই যেন, ব্লগ পেজে গেলেই যেন সবাই আমাদের পোস্টগুলো দেখতে পায়। ঠিক আছে, সো এরপর আমরা কি করব, আমরা সরাসরি চলে যাব হচ্ছে সেটিংস অপশনে। সেটিংস থেকে আমরা চলে যাব হচ্ছে রিডিং অপশনে। ঠিক আছে, সো সেটিংস থেকে রিডিং এ যাওয়ার পর আমরা বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে যখনই আমরা ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করব তখন বাই ডিফল্ট আমাদের হোম পেজটা থাকবে আমাদের লেটেস্ট পোস্ট, অর্থাৎ আমাদের কেউ যদি আমাদের ডোমেন লিখে সার্চ করে তাহলে আমাদের লেটেস্ট পোস্টগুলো দেখতে পাবে, যেটা আমাদের হোম পেজ হিসেবে আমরা ব্যবহার করছি। তো এখন যদি আমরা এই লেটেস্ট পোস্টের জায়গায় আমরা যদি স্ট্যাটিক কোনো পোস্ট দিয়ে দিই, তাহলে আমাকে ওয়ার্ডপ্রেস অপশন দিচ্ছে আপনি হোম পেজটাকে আলাদাভাবে সিলেক্ট করে দিতে পারবেন, পোস্ট পেজটাকে আলাদাভাবে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমরা হোম পেজটাকে আমরা দিয়ে দিব হচ্ছে হোম, যেটা আমরা পেজ বিল্ডার দিয়ে আমরা ডিজাইন করে নিব আমাদের মনের মতো করে। আর পোস্ট পেজটাকে আমরা আলাদা ডিফারেন্ট করে রাখছি, এখানে এই যে ব্লক নামে সেকশনটাকে আমরা কি করছি, পোস্ট পেজ হিসেবে দিয়ে দিচ্ছি। দেন আমরা কি করছি, সেভ চেঞ্জেস দিয়ে আমরা এখানে কি করলাম, সেভ করে দিলাম। এরপর এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটের ভিউটা দেখি, দেখেন আমাদের হোম পেজটা হচ্ছে এই যে এরকম একবারে ব্ল্যাঙ্ক। কারণ কি, আমরা হোম পেজটাকে কাস্টমাইজ করিনি বা হোম পেজটাকে আমরা পেজ বিল্ডার দিয়ে ডিজাইন করিনি। তো এটা আমরা ডিজাইন করা শিখাবো ইনশাআল্লাহ, নেক্সট দুই একটা ভিডিওর ভিতর দেখাবো আমরা। তো এখানে আরেকটা পেজ এসেছে, দেখেন ব্লগ, মানে আমাদের হোম পেজ এবং ব্লগ পেজ আলাদা সেপারেট হয়ে গিয়েছে এখন। তো আমরা ব্লগ পেজে যদি ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন আমাদের ওয়ার্ডপ্রেসের যতগুলো পোস্ট রয়েছে সেগুলো কিন্তু আমাদের ব্লগ সেকশনে চলে এসেছে। ঠিক আছে, এটা কিন্তু আপনারা হোম পেজেও রাখতে পারতেন, ওই যে আমরা অ্যাপিয়ারেন্স থেকে দেখিয়েছিলাম। আমরা যদি এখানে লেটেস্ট পোস্ট অপশনে দিয়ে রাখি তাহলে আমাদের হোম পেজে গেলেই আমাদের সব লেটেস্ট পোস্টগুলো দেখাবে। তো আমরা কি করছি, সেপারেট পেজ ক্রিয়েট করেছি যাতে আমাদের হোম পেজ এবং ব্লগ পেজ দুটো আলাদা থাকে। এটা আপনি করতে পারেন, আমি জাস্ট শিখাচ্ছি এই সিস্টেমগুলো করা যায়। হ্যাঁ, আপনার যে করতেই হবে এমন কিছু নেই, আপনি চাইলে হোম পেজে আপনার লেটেস্ট পোস্টগুলো দেখাতে পারেন। ইটস আপ টু ইউ, ইউর ক্লায়েন্ট। ওকে, সো আপনি আলাদা একটা পেজ, হ্যাঁ, যে পেজটাকে কল করে আপনি কি করলেন, আপনার হোম পেজটাকে, আপনার ব্লগ পোস্টটাকে নিয়ে আসলেন। তো ব্লগ পেজের জন্য ডেফিনেটলি আমরা ব্লগ পেজই ক্রিয়েট করব যেখানে আমাদের ব্লগ পোস্টগুলো আসবে। তো আমরা ব্লগ পেজটা ক্রিয়েট করে ফেলেছি, যেখানে ক্লিক করার পর আমরা এখান থেকে যে ওয়ার্ডপ্রেস থেকে আমরা নির্ধারণ করে দিয়েছি যে আমাদের পোস্ট পেজটা হবে আমাদের ব্লগ পেজ। তো এখন যদি আমরা এখান থেকে যদি আমাদের পোস্ট পেজটা হোম পেজ করে দিই তাহলে কি হবে, এই যে এখানে দুইটা কিন্তু একসাথে হোম রাখা যাবে না। ঠিক আছে, তাহলে কি হবে, আমাদের পোস্ট পেজটা কিন্তু হোমে চলে গেল। এখন এটা যদি আমরা সেভ করে দিই তাহলে কি হবে, আপনি দেখতে পাবেন আমাদের ব্লগ পেজে কোনো কি নেই, পোস্ট নাই। এই যে আপনি যদি একটু রিলোড দেন তাহলে দেখেন ব্লগ পেজ এখন খালি হয়ে গিয়েছে, আমাদের সবগুলো পোস্ট চলে গিয়েছে কোথায়, হোম পেজে। হ্যাঁ, জাস্ট সিম্পল কিছু বিষয়, জাস্ট একটু আপনার ধরার একটা বিষয় রয়েছে। তো সচরাচর ব্লগ ব্লগ পেজের ভিতরে আপনার ব্লগ পোস্ট গুলো আমরা রাখবো এবং আমাদের হোম পেজটা আমাদের মনের মতো করে আমরা ডিজাইন করব। ঠিক আছে, হোম পেজের ভিতরে আমরা অনেক কিছু রাখবো আমাদের একটা প্রিমিয়াম লুক দেওয়ার জন্য। আমরা এলিমিনেটর অথবা পেজ লেয়ার, অনেক ধরনের ফ্রি পেজ বিল্ডার রয়েছে, সেগুলো দিয়ে আমরা কি করব, আমাদের যেই পেজটা রয়েছে সেই পেজটা আমরা ডিজাইন করে আপনাদেরকে ফ্রিতে যতটুকু সম্ভব প্রিমিয়াম লুক দেওয়া যায় সেটা আমরা ইনশাআল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব। সো আবার আমরা দেখেন আমরা ব্লগ পেজে আছি
এবং সেখানে আমাদের ব্লগ পোস্টগুলো দেখছি এবং হোম পেজটা কিন্তু আমাদের এখন কিন্তু এভাবে ব্ল্যাঙ্ক হয়ে গেছে। হ্যাঁ, সবাই যখন আমাদের হোম পেজ আসবে এরকম ব্ল্যাঙ্ক দেখতে পাবে। সো আবার ডেফিনেটলি যদি আমরা আমাদের ব্লগ পেজে যাই তাহলে এখানে দেখেন এই যে আমাদের পোস্টগুলো দেখাবে। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে সেপারেট পেজ ক্রিয়েট করে আপনারা ব্লগ পোস্টগুলোর জন্য সেপারেট পেজ ক্রিয়েট করতে পারবেন। আশা করছি আপনারা সবাই পারবেন। সো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই ভিডিওতে একটি লাইক দিবেন এবং অবশ্যই মাস্ট বি আমাদের ভিডিওগুলো শেয়ার করে আমাকে ইন্সপায়ার করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।